আমার ভাই মারা যায় আমার দুটো ছোট ভাই আছে কিন্তু আমাদের তৈরি আছে মানবতা আছে আমার মনে যায় ইন্তেকাল করে এই সপ্তাহ আমরা এখানে আসছি জুলাই হলো যে আমার ভাই বোন আমার সম্পর্কে মারা যায় তার ভিতরে লেখা মোবাইল আছে অনলাইনের মাধ্যমে তাদের একটা গ্রুপ আছে গ্রুপের ভিতরে অ্যাটেন্ডেন্স পাঠায় দেয় যে স্টুডেন্ট আসছে স্টুডেন্ট আসে নাই আবার না আসলে আবার 100 টাকা করে নিয়ে ওঠে ওরা কিন্তু প্রত্যেক দিন আমাদের হিসাব থাকে আসছে নাকি আসে না আসছে সেটা টাকা নিয়ে আবার ওরা ইয়াতে জমা অ্যাটেন্ডেন্স না নেয় যদি খাতার ভিতরে লেখে কিভাবে বলতে পারে যে এত টাকা এখন আপনারা কি চাচ্ছেন আপনার দাবিটা কি? আমাদের দাবি প্রত্যেকটা যতগুলো স্টুডেন্ট মারা গেছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের লাশ লাগছে। আচ্ছা আপনাদের কাছে কি এমন কোনো তথ্য আছে যে যাদের এখনো পাইছি আমি নিজে দেখছি আচ্ছা ভাই লাশ খুঁজে পাইনি 6টা বাজে হ্যাঁ শোনেন 6টা বাজে উত্তর কাছে শেষ 6টা বাজে শেষ তাইলে রাতে কেন আল্লাহর রাস্তায় ভাই সঠিক নিউজটা প্রকাশ করেন ভাই এইসবগুলো করেন না গণমাধ্যমের ফ্রিডম আছে আপনারা ফ্রিডমটা কাজে লাগান এইসবগুলো করেন নিউজটা প্রকাশ করেন 55-র মধ্যে আমরা এখানে দাঁড়াবো আমরা সারা রাত অ্যাম্বুলেন্স কিভাবে যায় একজন 12-13টার উপরে অ্যাম্বুলেন্স যাইতেই আছে আর্মি সেনাবাহিনীর গাড়ি ঢুকতেই আছে ট্রেন দেওয়ারা ইয়া নিচ্ছে ট্রেনের সাথে রক্ত লেগে আছে ভাই হেলিকপ্টার আসে ট্রেনের ভিতর দিয়ে পর বিভিন্ন একটা 55-র দিকে অ্যাম্বুলেন্স আসছে আমরা ভাবছি কোনো দুর্ঘটনা বা কেউ যদি ট্রেনটা আনার সময় অ্যাক্সিডেন্ট এরপরে টানা 2:30টা পর্যন্ত অ্যাম্বুলেন্স আসতে আছে আমরা তো ভয় পেয়ে গেছি যখন আমরা আমাদের হোস্টেলের ছেলেপেলে নিচে নামতে চাই প্রত্যেকটা স্যার আটকাইছে যাওয়া যাবে না কেন ধামাচাপা দেওয়ার জন্যই তো লাশগুলো তাই না কিন্তু স্যাররা কেন আটকাবে সহজে বোঝা যাচ্ছে কেন যুক্তি সহকারে দোষটাকে প্রশাসনেরও বিমান বাহিনীর দোষ প্রথমে বিমান বাহিনী তো অবহেলা করছে এরকম একটা টং দিয়ে যে উপরে উড়াইছে অবশ্যই বিমান বাহিনীর দোষ আছে সেকেন্ড হল যে কলেজ কর্তৃপক্ষের দোষটা হল যে ওনারাও চাচ্ছে না সত্যি কথা কি কারণে আসলে তারা তথ্য গোপন করতে পারে কি কারণে তথ্য গোপন মাস্টারের একটা নাম খারাপ আছে কেউ কি মাস্টার দিতে যাবে এখানে বিমান উড়ে করে এখানে দিব না কোনো স্টুডেন্ট ভাইয়া একটা কথা বলবো দ্বিতীয় দায় হচ্ছে প্রশাসনের উপর চাপ আছে চাপ না থাকলে এরা দিতে পারে কর্তৃপক্ষের সাথে কথা বলার না আমাদের অ্যাডভাইজার নিজে উনি কেন থাকে তাহলে আপনি বুঝেন উনি কর্নেল উনি আর্মিদের সাপোর্ট নিবে তো নিবে আর্মিদের নাম বাঁচাতে চাবে কিন্তু আমরা এটা তো ধামাচাপা রাখবো না দিন শেষে ভাই ওরা ফিরে আসবে মারা গেছে ওরা বাপ মা জানি লাশটা খুঁজে পায় 5 কোটি টাকা দিয়ে কি হবে রে ভাই ও ফিরে আসবে আমাদের এত টাকা দিয়ে ফিরে আসবে আমাদের সুস্থ একটা দেন যে আমরা ইনভেস্টিগেশন করতেছি সঠিকটা প্রকাশ করবো ভুলটা না কুয়েত মেট্রি যে পোলাবেন যেতেছে ওখানে মরে নেই কেউ ওখানে যেতেছে এক হসপিটালে মানে সঠিক প্রকাশ করতে পারবে এটা বলতে পারবে না ওদের উপর থেকে চাপ দিয়ে বলা হয়েছে যে আপনারা প্রকাশ করবেন না যমুনা এখন নিউজ করতেছে না সঠিক কেন আমাদের চাপতে হয়েছে নিউজ করবেন না সুরালি মেডিকেল কেন হবে বাংলাদেশ হাসিনা আমলের পরে কেন এগুলো হবে ভাই এইরকম একটা ঘটনা ঘটছে আল্লাহর রাস্তায় ভাই সঠিক ইনভেস্টিগেশনটা করে আমাদের সারাদিন কেন যে কামলাদের কোনো প্রয়োজন নেই আমাদের ভাই বোনগুলো আমরা রয়েছে তো মানুষ দিন শেষে ওরা মানুষ যে বাপ মাগুলো এখনো খুঁজে পায়নি আমি তো সকালে একটা নিউজ দেখে আসলাম বাসা থেকে একটা মা আত্মনাদ করতেছে ওনার মেয়েকে উনি কোথাও খুঁজে পাচ্ছে না কোথাও না কেউ বলতে মানে কয়জনকে সার্ভিস যারা কালকে রাতে হসপিটালে কারা হেল্প করছে জানেন স্টুডেন্ট হেল্প করছে খুঁজে ভাই স্টুডেন্ট হেল্প করছে প্রশাসনিক লোক যা করছে ভাই আকাম করে গেছে যে ভাই মানতে হবে অনেস্টলি মানতে হবে আর ওপর মহল থেকে চাপটা যাই দাও আমরা জুলাই এরকম একটা অভ্যুত্থান এসে একমাত্র আমাদের ফ্রিডমের জন্য এইসব 2 নম্বরের জন্য না ভাই এগুলো আর করিয়েন না আল্লাহর রাস্তা করে আমার নিচে বোনের ফ্রেন্ডের লাশ পাইতেছেন এখনো পর্যন্ত ভাইয়া আপনাদের কাছে ভাই সেটা নিউজ লাশগুলো খালি একটু বুঝাই একটা যখন
পক্ষ থেকে চাপ হবে, ওনারা হলো যে আসল তথ্যটা প্রকাশ করতে ওনারা কিন্তু বাধ্য থাকবে। সেকেন্ড, এরকম কোনো দুর্ঘটনা ঘটলে এইসব আকাম করার জন্য সাহস পাবে না। প্লিজ একটা কোয়েশ্চেন আমি করি, একটু শুনেন আমার কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে এরকম যে ফ্যামিলিগুলো আছে যারা এখনো তাদের সন্তানের লাশ এখনো বুঝতে পারছেন না, এরকম কয়জনের ইনফরমেশন এখন পর্যন্ত আপনাদের কাছে আছে? অজনের ইনফরমেশন এটা তো মনে করেন যে ওনার তো সিরিয়াল করতে পারতেছে না, চাইলে কিন্তু শুধু সিরিয়াল করা যায়। এই যে বললাম অ্যাটেন্ডেন্স খবর নিয়ে আপনার বাচ্চা আপনি ফিরে পাইছেন বা আপনার বাচ্চা কি হাল, ওনার তো এগুলো করতেছেন। ওনারা সবাই ব্যস্ত কি একটা বিষয়ে ধামাচাপা দেওয়ার জন্য। যেটা আপনারা শিক্ষার্থীরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছে বিভিন্ন জায়গায়, স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে এ ধরনের খোঁজখবর নেওয়ার জন্য কোনো ফ্যামিলিতে আপনারা যোগাযোগ করেছেন কিনা, যে আপনাদের ফ্যামিলির কোনো মিসিং আছে কিনা, এ ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন? আশেপাশে অগণিত গার্জিয়ান নাম্বার পাই আমরা কি এলোমেলো অবস্থা। আমরা তো সিরিয়াল করতে পারতেছি না, কারণ আমাদের কাছে সিরিয়াল নাই। এখানে যারা স্টুডেন্ট ওদের কাছে সিরিয়াল মূল জায়গায় 2 নাম্বার এটা করা অবশ্যই। ওনারা বলতেছে পড়ে গেছে কীভাবে, যেহেতু এইভাবে আলাদা করে অ্যাটেন্ডেন্স সরাই রাখা হয় প্রত্যেকটা ক্লাসে, যেহেতু ওনাদের জরিমানা করা হয়, বাচ্চাগুলো যদি না আসে 100 টাকা জরিমানা করা হয়, অবশ্যই অ্যাটেন্ডেন্স আলাদা করে সরাই রাখা হয়েছে। তো ওনারা এখন পুরোপুরি সম্পূর্ণ বলতেছে কি যে অ্যাটেন্ডেন্স না পড়ে গেছে, জাস্ট লুকানোর জন্য ভাই বুঝার দিচ্ছে না। একটা 2 বছর বাচ্চাটা অনলাইন কম থাকে, 2025 যদি 2075 মতো কথা বলে তাহলে তো হবে না। কার কাছে বলবে ভাই? কলেজে তো কেউ নাই, কলেজে কেউ নাই। আমরা ওনারা খালি আমাদেরকে লিস্টটা দিয়ে দিই, কলেজের লিস্টটা দিয়ে দিলে ওনার বাপমারা তো কথা বলে তাকে নিতে পারবে। আপনারা ভাই দয়া করে চেষ্টা করেন ভাই আমাদের